তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য আবেদন করেছিলে এবং এক্সাম দেবে ভাবছো, এক্সাম কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু ডেট উঠে এসেছিল সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে এবং ডাব্লিউবি এক্সাম যেটা উঠে এসেছিলো সেটা কিন্তু পুজোর পরে। তো এখন বর্তমান কি আপডেট আছে, এই এক্সাম দুটো আছে, এক্সাম দুটোর ডেট কিন্তু যেই আগের ডেট দুটো হওয়ার কথা ছিল সেই ডেটে কিন্তু এক্সাম হচ্ছে না, মানে সেপ্টেম্বর মাসে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না। এই কারণেই হচ্ছে না কারণ আজকে ডেপুটেশন থেকে এই আপডেটগুলো কিন্তু উঠে আসছে। তারা সেখানে যেটা জানিয়েছে বোর্ডের ওখান থেকে যে বর্তমানে যে ওবিসি যে সার্টিফিকেটটা বাতিল হয়েছিল, যতক্ষণ পর্যন্ত এই রায়টা না আসবে সেই রায়টার ওপরেই কিন্তু এখন বর্তমানে এক্সামের যে এক্সামটা হবে কি হবে না খুব তাড়াতাড়ি সেটা কিন্তু নির্ভর করছে। তো বর্তমানে সেপ্টেম্বর মাসে এক্সাম হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, তারা জানিয়ে দিয়েছে স্পষ্ট। এবং এই এক্সামটার জন্য কিন্তু এখনও ভালো পরিমাণ সময় আছে তাদের জন্য যারা এখনও পর্যন্ত প্রিপারেশন নেওনি এবং এসএসসি জিডির মতো অনেক পরীক্ষা তোমরা যারা দিয়েছো সেখানে যেহেতু রেজাল্ট দিয়েছে তোমাদের নাম্বার যদি কম থাকে তাহলে কিন্তু তোমরা কলকাতা পুলিশের মতো পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করো। ডাব্লিউবি থেকে কলকাতা পুলিশের চাকরি নেওয়া কিন্তু এবার সহজ হবে। এই কারণেই বলছি কারণ ডাব্লিউবিতে একটা মাত্র পরীক্ষা হবে এবং দুর্নীতি হওয়ার যেটা চান্স সেটা কিন্তু প্রবল ডাব্লিউবিতে, এবং কলকাতা পুলিশে যেহেতু প্রিলিমিনারি আছে সেহেতু দুর্নীতি একটু হলেও কিন্তু কম হবে। এই জন্যই তোমরা কলকাতা পুলিশের এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, হাতে ধরে নাও 3 মাস এখনও সময় আছে যেহেতু এক্সামটা পিছিয়ে গিয়েছে। তো এটা একটা সুযোগ তোমাদের হাতে, সুযোগটা অবশ্যই হাতছাড়া করবে না। এখন থেকেই জোর দমে কিন্তু তোমরা প্রিপারেশান চালিয়ে যাও এবং সবাইকে অবশ্যই অল দ্য বেস্ট। যাদের নাম্বার এবার এসএসসি জিডিতে কম আছে এবং অন্যান্য জায়গায় তোমাদের নাম্বার কম আছে বা অন্যান্য জায়গায় তোমরা আউট হয়েছিলে বা গতবার তোমরা আউট হয়েছিল ফাইনাল মেরিট লিস্ট থেকে, সেটা ডাব্লিউবি হতে পারে, এসএসসি জিডি হতে পারে, যে কোনো এক্সাম হতে পারে, তোমাদের হাতে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে একটা ভালো সুযোগ এবং একটা সময় আছে। এই যেটা ওবিসি সার্টিফিকেট আছে সেটা বাতিল হওয়ার ফলে কিন্তু এই সুযোগটা তোমাদের হাতে এসেছে, নয়তো কিন্তু এতটা সময় তোমরা পড়াশোনার জন্য পেতে না। তো এই সময়টাকে অবশ্যই তোমরা কাজে লাগাও এবং এখন থেকেই পড়াশোনার জন্য লেগে পড়ো।